নিউ ডোর প্রপার্টিজ থেকে আমি অর্ণব, আর এখন আছি নিউ টাউন, ঠিক ইকো পার্কের অপোজিটে। আর দাঁড়িয়ে আছি আউল মোড়ের সামনে দাঁড়িয়ে আছি, আর এখানেই আজকে আপনাদের প্রপার্টি দেখাবো। এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তা দিয়ে গিয়েই কিন্তু প্রপার্টিটা আছে। 16 নম্বর ট্যাঙ্কের কাছেই কিন্তু প্রপার্টিটা আপনাদেরকে দেখাবো। আর এই রাস্তা ধরে আমরা এগিয়ে যাব। সামনেই আমরা দেখতে পাচ্ছি ইকো আরবান ভিলেজের বোর্ড। এই রাস্তা দিয়ে ইকো আরবান ভিলেজেও আমরা যেতে পারবো। আর এই পাশে দেখতে পাচ্ছি RVNL মেট্রো রেলওয়ের যে কারশেড, সেটা কিন্তু এই রাস্তা দিয়ে সোজা গেলেই এখানেই কিন্তু হচ্ছে, অর্থাৎ আউল মোড়েই কিন্তু মেট্রো কারশেডটা হচ্ছে। ঠিক ওই মেট্রো কারশেড যেখানে হচ্ছে তার ঠিক লেফট সাইডেই কিছুটা গেলেই কিন্তু এই প্রজেক্ট, সেই ফ্ল্যাটটি কিন্তু আপনাদের আজকে আমি দেখাবো। তো চলুন আমরা আস্তে আস্তে ফ্ল্যাটের দিকে এগিয়ে যাই। এই আমরা যাচ্ছি এবার প্রজেক্টের দিকে। যে ফ্ল্যাটগুলি আপনাদেরকে দেখাবো সেই ফ্ল্যাটের দিকে কিন্তু আমরা আস্তে আস্তে যাচ্ছি। আর এই দেখতে পাচ্ছেন ইকো আরবান ভিলেজের বোর্ড, ঠিক এই রাস্তা দিয়েই কিন্তু আস্তে আস্তে করে আমরা এগিয়ে যাব। আর এই দেখতে পাচ্ছেন আমরা যে রাস্তা দিয়ে এলাম, আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এই মেট্রো কারশেডের কিন্তু এই হচ্ছে সেই কাজটি চলছে। এই হচ্ছে প্রজেক্ট, সামনে কাজ চলছে, ব্যারিকেড গুলো দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন। আর আমরা লেফট নিয়ে নিলাম, জাস্ট প্রজেক্টে ঢুকবো। তো আমি প্রপার্টির মধ্যে এন্ট্রি করছি, আর এই যে এন্ট্রি করছি আমার সামনে এটা হচ্ছে সাউথ, অর্থাৎ সাউথ ইস্টে আমি কিন্তু এন্ট্রি করছি। সাউথ ইস্টে আমি এন্ট্রি করলাম, আর এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার এই ওয়াল থেকে আমি যে ওয়াল দিয়ে আমি যেদিক থেকে এন্ট্রি নিলাম, এটা কিন্তু আছে 16 ফিট। আর এই ওয়াল থেকে, অর্থাৎ চওড়ায় এই ওয়াল থেকে এই ওয়াল পর্যন্ত আছে কিন্তু 10 ফিট, অর্থাৎ 16x10 কিন্তু লিভিং কাম ডাইনিং এরিয়া। আর এখানে দেখুন উইন্ডোটা কত সুন্দর। আপনি এখানে এই উইন্ডোতে বক্স প্যাটার্নের একটা উইন্ডো, এখানে বসে কিন্তু আপনি এনজয় করতে পারবেন ইভিনিং। এই আপনি বসে এখানে স্ন্যাক্স খেতে পারবেন এবং ইভিনিংটা এনজয় করতে পারবেন। সামনেই কিন্তু রাস্তা, যে রাস্তা দিয়ে আমি এলাম। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়ার ঠিক রাইট সাইডেই কিন্তু কিচেন, অর্থাৎ সেপারেট কিচেন এবং যথেষ্টই বড় কিন্তু কিচেন এরিয়া। এই আমি কিচেন এরিয়ার মধ্যে প্রবেশ করলাম। একদম স্কোয়ার প্যাটার্নের একটা বিশাল বড় কিচেন কিন্তু এখানে থাকছে। আর এদিকেও আপনার হচ্ছে একটা বড় উইন্ডো আছে। আর কিচেনটা এখনো পর্যন্ত রেডি হয়নি, অন্যান্য পোর্শনগুলো পুরোটাই রেডি। এই মুহূর্তে যারা বুকিং করবেন তারা কিন্তু কিচেনে আপনার মতো করে কিন্তু আপনি সাজিয়ে নিতে পারবেন। আপনি যেভাবে টাইলস ইউজ করবেন, যা পছন্দসই টাইলস বা ফিটিংস আপনার পছন্দসই কিন্তু এখানে ইউজ করতে পারবেন। যার জন্য এখনো পর্যন্ত কিচেনটা কিন্তু রেডি হয়নি, তো আপনারা কিন্তু সেটা করতে পারেন। আর যা ফ্লোর টাইলস যেটা দেখছেন, এটা ভেট্রিফাই টাইলস আছে, 2x2 এর কিন্তু টাইলস কিন্তু দেওয়া হয়েছে। খুব হোয়াইট কালারের একটা টাইলস এখানে ইউজ করা হয়েছে এবং দেখতেও খুব সুন্দর লাগছে। এবার আমি একটা রুমে প্রবেশ করব, যে রুমটা আছে ইস্ট ফেসিং এ, মানে পূর্ব দিকের কিন্তু রুম, এবং পিছন দিয়েও একটা রাস্তা চলে গেছে এবং তার ওদিকে সাইডে কিন্তু হাই রাইজ বিল্ডিং গুলো আমি দেখতে পাচ্ছি। আর এখানেও উইন্ডোটাও কিন্তু ঠিক দেখুন বক্স প্যাটার্নের উইন্ডো, আমি এখানে বসতে পারছি। দেখুন আপনি প্রত্যেকটা উইন্ডোতে যা প্যাসেজ দেওয়া আছে আপনি সেখানে বসতে পারবেন, এরকম কিন্তু একটা প্যাসেজ এখানে দেওয়া রয়েছে। আর এই যে রুমের যে সাইজটা, সে রুমের সাইজটা আমি একবার আপনাদেরকে বলে দেব। 1 2 3 1 2 3 4 5 অর্থাৎ 10 চওড়ায় এই ওয়াল থেকে সামনের ওয়াল পর্যন্ত 10 ফিট। আর এদিক দিয়ে যদি আমি দেখি 1 2 3 4 5 10 অর্থাৎ 10x10 এর একটা রুম। এটাই কিন্তু সব থেকে ছোট রুম। ফার্স্টেই আপনাদের একটা ছোট রুমটাই দেখালাম। এবার আমি চলে যাব আর একটা রুমের মধ্যে। এইটা কিন্তু রোড সাইডের দিকে আছে, অর্থাৎ এটা সাউথ আর এটা ওয়েস্ট। সাউথ ওয়েস্টের রুম এটা। আর এখানে দেখুন একটা বিশাল বড় কিন্তু উইন্ডো এখানে থাকবে, ঠিক ইউরোপিয়ান স্টাইলে কিন্তু এই উইন্ডোটা এখানে করা থাকবে, অর্থাৎ স্লাইডিং উইন্ডো থাকছে এখানে। আর এই সাইডটা কিন্তু একটা উইন্ডো রয়েছে। তো দুদিকেই বিশাল বড় বড় বিগ সাইজের উইন্ডো এবং ভেন্টিলেশনের কোনো অসুবিধা হবে না। আমরা এই মুহূর্তে এখানে আছি 5টা বেজে 20 মিনিট, 20-21 মিনিটের মতো হয়েছে। এখন কিন্তু যথেষ্টই কিন্তু ঘরের মধ্যে আলো বাতাস প্রপারলি আছে। আর একটা জিনিস আপনি দেখুন, ব্যালকনি,
ঠিক এই রুম থেকে রাইট সাইডে গেলেই কিন্তু আমি ব্যালকনিটা পেয়ে যাচ্ছি। এখানে একটা আপনার দরজা আছে, এই দরজা দিয়ে বেরিয়েই কিন্তু আপনি বিগ সাইজের কিন্তু একটা ব্যালকনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। অর্থাৎ এই ব্যালকনির কি সাইজ আছে সেটাও আপনাদের দেখিয়ে দিই। 2, 3, 4, 5, 6, 7 অর্থাৎ 14। একদম এই ওয়াল থেকে ওই ওয়াল পর্যন্ত, একদম ওই পাশের যে গ্রিলটা আমি দেখতে পাচ্ছি, এই যে ব্যালকনির যে গ্রিলটা দেখতে পাচ্ছি, এই পর্যন্ত কিন্তু এটা 14 ফিট আছে। আর এই দিকে আছে আপনার 3.5 বাই 4 ফিটের মতো একটা চওড়াই কিন্তু প্যাসেজ আছে। আর এইদিকে যথারীতি কিন্তু ব্যালকনির এখানে গ্রিল করে দেওয়া আছে। যদি বক্স গ্রিল আপনারা করতে চান বা উপরে গ্রিল লাগাতে চান, এটা কিন্তু আপনারা আপনাদের মতো করে করতে পারবেন। তো এবার যেটা করব, আমি চলে যাব থার্ড বেডরুম। দেখুন, থার্ড বেডরুমে আমি ব্যালকনি থেকে যেতে পারছি। ওই দিকের যে ওই দরজাটা আছে সেটাতেও আমি একবার আপনাদেরকে দেখাবো। আমি ব্যালকনি থেকেই প্রবেশ করলাম, অর্থাৎ দুটো রুম থেকেই কিন্তু ব্যালকনিটা অ্যাক্সেস করতে পারবেন। এবং এই রুমেও যথারীতি দুটো বিগ সাইজের উইন্ডো আছে। এই যে সাইডটা, এটা কিন্তু আপনার হচ্ছে নর্থ সাইড। এটা নর্থ, এটা ওয়েস্ট। এটা নর্থ ওয়েস্টের রুম আছে। আর এটা কিন্তু আপনার মাস্টার বেডরুম আছে। আর এই যে উইন্ডোর সামনেই ব্যালকনি এবং তার সামনেই যে রাস্তাটা 13 মিটারের যে রাস্তাটা, সেই রাস্তাটা আছে। আর এই দিকটা কিন্তু আপনার পুরো ফাঁকা আছে, আপনি এই দিক দিয়েও কিন্তু রাস্তাটা পেয়ে যাচ্ছেন। আর এই যে রুম, সেই রুমের সাইজটা একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 1, 2, 3, 4, 5, 6। আর এদিকে প্রায় আপনার আছে 1 ফিটের মতো, অর্থাৎ 6 মানে 13। এদিকটা আছে 13 ফিট। আর চওড়াই আছে 1, 2, 3, 4, 5 মানে 13 বাই 10-এর একটা মাস্টার বেডরুম কিন্তু আপনি পাচ্ছেন। আর মাস্টার বেডরুমের সঙ্গে অ্যাটাচ টয়লেটটা একবার আপনাদেরকে দেখিয়ে দেব। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। দেখুন, হাইটটাই যথেষ্টই আছে, আপনার টাইলস দেওয়া আছে, পুরো টাইলস লাগানো আছে। নিচে কিন্তু আপনার অ্যান্টি স্কিড টাইলস দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছেন অ্যান্টি স্কিড টাইল আছে। আর এইদিকে কিন্তু একটা উইন্ডো আছে ভেন্টিলেশনের জন্য। এই চলে গেল আপনার অ্যাটাচ টয়লেট। তো আমি মাস্টার বেডরুম থেকে এবার লিভিং কাম ডাইনিং এরিয়াতে বেরোচ্ছি। আমি কিন্তু উল্টো দিক দিয়ে এসেছিলাম, অর্থাৎ এই পাশের যে রুমটা আছে ওই রুম দিয়ে ব্যালকনি দিয়ে এন্ট্রি করে আমি এখান দিয়ে বেরোলাম। অ্যাকচুয়াল যে লিভিং আর ডাইনিং থেকে কিন্তু মাস্টার বেডরুম আমার রাইট সাইডে হচ্ছে। এই হচ্ছে তার দরজা। এই দরজা দিয়ে যদি ঢুকি আমি, তাহলে মাস্টার বেডরুম হচ্ছে। এবং তার অপোজিট সাইডেই যে ব্যালকনির দরজা আছে, অর্থাৎ দরজা দুপাশেই কিন্তু দরজা আছে। ভেন্টিলেশনটা দারুণ হচ্ছে এবং দুটো উইন্ডো আছে। এই রুমের মধ্যে দুটো দরজা পাচ্ছেন ভেন্টিলেশনের জন্য এবং দুটো উইন্ডো পাচ্ছেন। মানে এত সুন্দর মাস্টার বেডরুমটা এখানে আছে যে আপনার যথেষ্ট পরিমাণে আলো বাতাস কিন্তু এই মাস্টার বেডরুমের মধ্যে আপনি পেয়ে যাবেন। এবার যেটা করব সেটা হচ্ছে কমন ওয়াশরুমটা একবার আপনাদের দেখাবো। এই হচ্ছে কমন ওয়াশরুম। দেখুন, নিচে কিন্তু অ্যান্টি স্কিড টাইলস। আর এই দেখুন আপনার এখানে টাইলসটা কত সুন্দর টাইলস এখানে কিন্তু দেওয়া হয়েছে। আর টোটাল ফিটিংস কিন্তু এখানে পয়েন্টগুলো কিন্তু করা আছে। এগুলো খুব শীঘ্রই কিন্তু যা যা এখানে অ্যামেনিটিস সেগুলো কিন্তু এখানে বসে যাবে। তো এই হলো আপনার 1120 স্কোয়ার ফিটের একটা 3 BHK আপনাদেরকে দেখালাম এবং খুব ভালো লোকেশন। এটা হচ্ছে আপনার আউল মোড়। আগেই দেখিয়েছি আমি কিভাবে এসছি, সেটাও আপনাদেরকে মেনশন করে দিয়েছি। এটা হচ্ছে MIG প্লটের একটা প্রজেক্ট। MIG 1.25 কাঠা ল্যান্ডের ওপরে এই প্রজেক্টটি হয়েছে এবং প্রত্যেকটা ফ্লোরে কিন্তু সেম ফ্লোর প্ল্যান আছে। আমি সেকেন্ড ফ্লোরে আছি। কেউ যদি চান এই মুহূর্তে কিন্তু থার্ড ফ্লোরটাও কিন্তু আপনি বুক করতে পারেন। থার্ড ফ্লোরটাও কিন্তু অ্যাভেলেবেল আছে। তো এই যে 1120 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট আপনি পাচ্ছেন অ্যাকশন এরিয়া 2B-তে, ইকো আরবান ভিলেজের খুব কাছে এবং মেট্রো কারশেডের খুব কাছে। এই যে এই ফ্ল্যাটটির কস্ট কিন্তু ইনক্লুডিং অল কিন্তু 65 লাখ, অর্থাৎ এর সঙ্গে পার্কিং পাচ্ছেন এবং জিএসটিটাও এর সঙ্গে ইনক্লুডেড আছে। অর্থাৎ আপনাকে যেটা করতে হবে সেটা শুধুমাত্র রেজিস্ট্রেশন কস্ট যেটা পড়বে সেটা দিলেই কিন্তু এই ফ্ল্যাটটা কিন্তু আজকের ডেটে আপনি পেয়ে যাচ্ছেন। এরকম একটা ফ্ল্যাট যদি আপনি অ্যাকশন এরিয়া 1-এ দেখেন, তার কস্ট কিন্তু অনেক বেড়ে যাবে। এর জিএসটি আপনাকে আলাদা করে পে করতে হবে। অর্থাৎ হিসেব যদি করে নিই, তো এই ফ্ল্যাটটি কিন্তু অ্যাকশন এরিয়া 1-এ গিয়ে প্রায় 70 লাখের ওপরে কিন্তু আপনার পড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে বলবো আজকের ডেটে অ্যাকশন এরিয়া 2 যেভাবে ডেভেলপ হচ্ছে, 65 লাখ কিন্তু অনেক কমেই আপনি এই ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছেন। তাই ইমিডিয়েট বলবো এই ফ্ল্যাটটি আপনি ইমিডিয়েট এসে ভিজিট করুন, ভালো লাগলে বুকিং করে নিন। তো আজকের মতো
নিউ টাউনের এই ফ্ল্যাট ট্যুর এখানেই শেষ করছি। আমি অর্ণব, আবার আসবো নতুন কোনো প্রজেক্ট নিয়ে। তার আগে যেটা বারবার করে আপনাদের বলি যে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন।